আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। জাতীয় ভোটার দিবসে সাবরুম পিএমশ্রী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে ভোটার সচেতনতা সেমিনার। প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের উপস্থিতিতে জোলাইবাড়ি প্রেমদাস পাড়া বুথে প্রধানমন্ত্রীর 130তম মন কি বাত অনুষ্ঠান। উদয়পুরে রক্তাক্ত পারিবারিক হামলা, স্ত্রী ও মাকে কুপিয়ে আহত, অভিযুক্ত আটক। মাইকেল মধুসূদন দত্তের 202তম জন্মদিবস উপলক্ষে সাবরুম কলেজে স্মরণীয় আলোচনা ও শ্রদ্ধাঞ্জলি। বিশ্রামগঞ্জে বোলেরো গাড়ির ধাক্কায় একই পরিবারের 3 জন আহত। সাবরুম আরক্ষা প্রশাসনের উদ্যোগে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে ব্যাডমিন্টন নকআউট টুর্নামেন্ট। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পদ্মলোচনের উদ্যোগে সাধারণ মানুষের জন্য মেগা সামগ্রী বিতরণ। এখন সংবাদ বিস্তারিত। গণতন্ত্রের মেরুদণ্ড ভোটাধিকার, এই ভাবনাকে সামনে রেখেই 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষে সাবরুম পিএমশ্রী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজের নব ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার গুরুত্ব বোঝানো এবং গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলা। সেমিনারে ভোটাধিকার কি, কিভাবে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা যায় এবং সঠিকভাবে ভোট প্রদান কেন গুরুত্বপূর্ণ, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে যেসব শিক্ষার্থী ইতিমধ্যে 18 বছর অতিক্রম করেছে বা শীঘ্রই করবে, তাদেরকে ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য উৎসাহিত করা হয়। আমাদের প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ জানান, 18 বছর পূর্ণ করা ছাত্রীদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তার মতে এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই আজকের আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আমাদের সাবরুম এলাকার একজন বিশিষ্ট শিক্ষাবিদ, পাশাপাশি আমাদের রূপাইছড়ি ব্লকের প্রাক্তন স্কুল ইন্সপেক্টর। ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমাদের এই ন্যাশনাল ভোটার্স ডে যেটা প্রতিপালন করছি আমরা, তার উদ্দেশ্য হচ্ছে যারা ক্লাস 12 যাদের বয়স 18 বছর হবে, যাতে প্রত্যেকেই ভোটার তালিকার মধ্যে 18 বছর যারা আছে তাদের নামের এই তালিকার মধ্যে যাতে তাদের নাম থাকে, সে ব্যাপারে তোমাদেরকে সচেতন করা। ছাত্রছাত্রী আজকে আমরা এখানে একত্রিত হয়েছি 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে। এটা একটা বিরাট তাৎপর্য আছে। আগামীকাল আমরা প্রজাতন্ত্র দিবস পালন করব, ভারতের প্রজাতন্ত্র দিবস আমরা পালন করব। এই প্রজাতন্ত্র মিনস হচ্ছে যে প্রজা শাসন। এখানে এখন কোথাও রাজা শাসন নেই। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের সংবিধান চালু হয়। ওটার মধ্যেই দেওয়া আছে যে 18 বছর বয়স যাদের হবে তারাই ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। যারাই নির্বাচিত হবে বিধানসভায় বলো বা লোকসভাতেই বলো, তারা বিধানসভা এবং লোকসভায় গিয়ে ভারতের নাগরিকদের সুবিধার্থে ওয়েলফেয়ারের জন্য আইন তৈরি করবে। কাজে এই একজন নাগরিক তার যে ভোটাধিকার, এই অধিকারের মাধ্যমে এই আঙ্গুল দিয়ে যে ভোটটা দেবে বা ব্যালটে যে ভোটটা দেবে, সেটা অসম্ভব মূল্যবান। এবং এই মূল্যবানের কথা মনে রেখেই তুমি এমন লোককে নির্বাচন করবে যে সে দেশ, রাজ্য এবং আমার স্থানীয় স্তরে উন্নতি করার জন্য কাজ করবে। এই অধিকারটা দেওয়া আছে নাগরিকদের, এবং যাদের বয়স 18 বছর হবে, প্রাপ্তবয়স্ক হবে, তারাই ভোটাধিকার বা ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবে। দেশের প্রতিটি প্রান্তের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এক বিশেষ মাধ্যম হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাত। এই ধারাবাহিকতায় সারা দেশের সঙ্গে সুর মিলিয়ে দক্ষিণ জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রেমদাস পাড়া বুথে অনুষ্ঠিত হল
প্রধানমন্ত্রীর 130তম মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। তার সঙ্গে উপস্থিত কর্মী ও সাধারণ মানুষ মনোযোগ সহকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের বিভিন্ন সামাজিক উদ্যোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষেরা জানান, মন কি বাত শুধু একটি অনুষ্ঠান নয়, বরং দেশের সাধারণ মানুষের ভাবনা, সাফল্য ও ইতিবাচক উদ্যোগকে সামনে আনার এক শক্তিশালী মাধ্যম। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণের মানসিকতা আরও দৃঢ় হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শনিবার রাত 9:30টার সময় উদয়পুরে ফের একবার রক্তাক্ত পারিবারিক সহিংসতার চিত্র দেখা গেল। মদ্যপ অবস্থায় ইন্দ্রজিৎ দে নিজের মা স্বপ্না দে ও স্ত্রী স্বাগতা দেকে ধারালো দা দিয়ে এলোপাথারি কোপ মারে। গুরুতর আহত মা ও পুত্রবধূকে উদ্ধার করে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়দের তৎক্ষণাৎ সাড়া দেওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এলাকাবাসী অভিযোগ করেছেন, ইন্দ্রজিৎ দে আগেও পারিবারিক সহিংসতার সঙ্গে জড়িত ছিল এবং তৎকালীন পুলিশ তাকে ছেড়ে দেয়। এলাকাবাসীর সূত্র থেকে জানা গেছে, আহত দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলায় দেয়, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্তের অতীত রেকর্ড এবং পুলিশের ভূমিকা নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা ফোন আসে, একটা ইনফরমেশন আসে যে আরিফুল্লাহ, গোকুলপুর আরিফুল্লাহ সংলগ্ন ইন্দ্রজিৎ দে, যার বাবার নাম লেট খোকন দে, আরিফুল্লাহ গোকুলপুর, সে নিজের মাকে, যার নাম শ্রীমতী স্বপ্না দে, এবং নিজের ওয়াইফ শ্রীমতী স্বাগতা দেকে দা দিয়ে কোপ মারে। তো এতে ওনার স্ত্রী ইন্দ্রজিৎ দের স্ত্রী এবং মা আহত হয়, গুরুতর আহত হয়। তারা এখন টেপানে হসপিটালে আছে। অ্যারাউন্ড 9:15 এরকম সময়ের মধ্যে তারা মানে ফিজিক্যাল অ্যাসল্ট হিস্ট্রি নিয়ে সেরে আসছে আর কি। তো দুজনেই আসলো। তারা হিস্ট্রি হলো যে হাজব্যান্ড ওয়াইফও ইনজোর্ড, আর মানে যে লোকটা মারছে ওই লোকটার মাও ইনজোর্ড। তো এর মধ্যে ওয়াইফ একটু বেশি ইনজোর্ড, ওয়াইফের মাথাতেও ইনজুরি লাগছে, তারপরে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটো সাইডেই, আর মার 2 হাতে ইনজুরি হয়েছে। এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে আমরা জীবিত রেফার করি। আজ সকাল 11টায় কলেজ প্রাঙ্গণ যেন ইতিহাসের পাতায় ফিরে গেছে। সেখানে দাঁড়িয়েছিল বাংলা সাহিত্যের নবজাগরণের পুরোধা কবি মাইকেল মধুসূদন দত্ত। তার আবক্ষ মূর্তির সামনে সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে আয়োজিত 202তম জন্মদিন অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা, প্রশাসনিক কর্মকর্তা সহ বিশিষ্ট অতিথিরা অংশ নেন। প্রথমে কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ কবির মূর্তিতে মাল্যদান করেন। এরপর সাবরুম মহকুমা শাসক সুমন রক্ষিত, শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক ডক্টর দীপঙ্কর দেব, এলামনি অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম ত্রিপুরা এবং সহ সম্পাদক সজল নাথ সহ অন্যান্যরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অনুষ্ঠানে বাংলা বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর কমল আচার্য কবির জীবন ও সাহিত্য কীর্তি নিয়ে আলোচনা করেন। তিনি মাইকেল মধুসূদন দত্তকে ঊনবিংশ শতাব্দীর এক অনন্য প্রতিভা হিসেবে উল্লেখ করে বলেন, মেঘনাদ বধ কাব্য এবং অমৃতাক্ষর ছন্দের প্রবর্তনের মাধ্যমে তিনি বাংলা কাব্যধারায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এছাড়া গৌতম ত্রিপুরা ও সজল নাথও আলোচনায় অংশ নেন। অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ বলেন, কলেজ তখনই প্রকৃত সার্থকতা লাভ করবে যখন শিক্ষক ও শিক্ষার্থীরা কবির আদর্শ ও জীবনচর্চা অনুসরণ করবে। উপস্থিত অতিথিরা ডক্টর সুদীপ গোস্বামী ও ডক্টর দীপঙ্কর দেব স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন অধ্যাপক অরূপ পাটারি। সার্বিকভাবে এই অনুষ্ঠান নতুন প্রজন্মকে মাইকেল মধুসূদন দত্তের জীবন, সাহিত্য ও আদর্শের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যুরো রিপোর্ট,
নিউজ তৎকাল 24। অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই শুনেছো মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে কি পরাক্রম ওনার। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এসডিএম স্যার ছিলেন। স্যারকে ওই দিন সরস্বতী পুজোতে এসেছিলেন, এক কথাতেই স্যার এসছেন। এসডিপিও স্যারও আসার কথা ছিল, হসপিটাল থেকে শ্রমিক হাজরা স্যারও আসার কথা ছিল। অ্যাকচুয়ালি 27 তারিখে সিএম আসবেন, সেজন্য মানে ওদের ব্যস্ততা, সবাই আসতেন। যাই হোক, একটা গর্বের দিন, ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের কলেজ 1987-এ প্রতিষ্ঠিত হয়েছিল 24শে সেপ্টেম্বর। তো সেটা ছিল বয়েজ স্কুলে একটা ছোট্ট ঘরে। ছাত্র সংখ্যা প্রথম যে ছিল মানে এগুলি একটা মানে খুব মনে পড়ে কথাগুলি, কারণ কলেজে এখন দাঁড়িয়ে কথা বলছি। আমরা ভাগ্যবান যে 14 জন স্টুডেন্ট দিয়ে শুরু হয়েছিল, 32 জন স্টুডেন্ট ছিল, 14 জন মেয়ে ছিল। রম্বাই স্যার ছিলেন হেড প্রিন্সিপাল স্যার। তারপর এখানে যখন শিফট হয় তখন প্রথম নাম ছিল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সাবরুম। তারপর ধীরে ধীরে তার নাম পরিবর্তিত হয়, সনটা ঠিক মনে নেই, প্রায় 4 থেকে 7 মাস বোধ, 7 মাস পরে নাম হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত কলেজ। মহান একজন ব্যক্তিত্ব এবং কি অগাধ পাণ্ডিত্য ওনার, মানে দুটো ভাগে ভাগ করতে পারি ওনাকে। একদিকে আমরা সবাই বলতে পারি উনি ইংরেজ, কিন্তু বাঙালি ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ভাবতে কেমন লাগে, কি মানে ওনার আগ্রহটা তোমরা চিন্তা করো, অন্য ভাষার প্রতি তার আকর্ষণ, উনি বাংলা ভুলে গেছেন অন্যদের সঙ্গে, মানে ও ইংরেজি সাহিত্য চর্চা করতে গিয়ে। তোমরা মানে আমরা ভাগ্যবান বলতে গেলে, আমরা স্বাধীন ভারতে দাঁড়িয়ে কথা বলছি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমরা সব পেয়েছি, তাকে গুছিয়ে রাখতে চেষ্টা করছি। আজকে 203 বছরের মাথায় এখনো উনাকে নিয়ে এত চর্চা, এবং আমার কাছে মানে আমাদের সময় হয় না, এত ব্যস্ততা। আমার কাছে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা মেল চিঠি এসেছিল যে ওরা একটা কমিটি আছে ওদের, এটা মাইকেল মধুসূদন দত্ত মানে উনার নামে যেই কলেজগুলি আছে ওরা আসতে চায়, ওরা ফ্রি একটা 1 ডে বা 2 ডে সেমিনার করবে, শুধু ওরা কোথায় থাকবে এই জিনিসটা বলা। আবারও এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। বিশ্রামগঞ্জের দিকে আসা একই পরিবারের 3 জনকে একটি দ্রুতগামী বোলেরো গাড়ি ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা আহতদের দ্রুত উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন রতন দেববর্মা, সরস্বতী দেববর্মা এবং তাদের একমাত্র কন্যা সন্তান। দুর্ঘটনার পর বোলেরো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয়, পুলিশ কি পালিয়ে যাওয়া বোলেরো গাড়িটি আটক করতে সক্ষম হবে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একই ফ্যামিলির 3 জন, রতন দেববর্মা, সরস্বতী দেববর্মা আর একটা বেবি 6 ইয়ার্সের শানমারি দেববর্মা। এটা প্রমোদনগর। এমনিতে তো ওরা স্টেবল, কিন্তু ফ্র্যাকচার আছে হাতে পায়ে বিভিন্ন জায়গায়। তো ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়ে জীবিত রেফার করেছি। সাবরুম মহকুমা পুলিশ প্রশাসন নিত্যানন্দ সরকারের সক্রিয় তত্ত্বাবধানে একদিনব্যাপী ব্যাডমিন্টন নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশার কুপ্রভাব থেকে দূরে রাখতে এবং সুস্থ গঠনমূলক জীবনের দিকে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। টুর্নামেন্টে মোট 9টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে মনুবাজার এলাকার একটি দলও ছিল। প্রতিযোগিতা চলাকালে যুবকদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত অতিথিরা খেলাধুলার প্রতি যুব সমাজের আগ্রহ বাড়ানোর পাশাপাশি নেশামুক্ত সমাজ গঠনে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা শাসক সুমন রক্ষিত, বিএসএফ কোম্পানি কমান্ডার রাকেশ চান্দলিয়া, সাবরুম থানার ওসি অপু দাস এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা। তাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে। সার্বিকভাবে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট কেবল ক্রীড়ার আসর নয়, বরং সমাজে সচেতনতা তৈরির একটি কার্যকরী মাধ্যম হিসেবেও মূল্যবান প্রমাণিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 26শে জানুয়ারি উপলক্ষে আমরা অনেকগুলি কর্মসূচি নিয়েছি খেলাধুলা। এগুলির মধ্যে একটা আজকে হলো আমাদের ব্যাডমিন্টন কম্পিটিশন। এটা আমার কমপ্লেক্সে হতে যাচ্ছে। এটা আমাদের যে 26শে জানুয়ারির যে যতগুলি প্রোগ্রাম সূচি আছে ওইটার মধ্যেই একটা।
তো এটা আজকে আমাদের কমপ্লেক্সে হচ্ছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ দক্ষিণ তৈবান্দাল বাজারে মানবিকতার এক নজির স্থাপন করলেন 22 কাঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রের জনপ্রিয় এমডিসি পদ্মলোচন ত্রিপুরা। সাধারণ মানুষের সেবায় নিজস্ব অর্থে তিনি বিতরণ করলেন পানীয় জলের ড্রাম, শাড়ি, শীতকম্বল, জলের কলসি, লুঙ্গি ও খেলাধুলার সরঞ্জাম। পাশাপাশি বিভিন্ন সমাজপতিদের মধ্যেও বিভিন্ন সামগ্রী পৌঁছে দিয়ে তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, ধনপুরের বিধায়ক বিন্দু দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানটি আরো বিশেষ করে তুলল 500 জনের বেশি মানুষ বিজেপি দলে যোগদান করার ঘোষণায়, যেখানে অন্যরা নিজেদের বেতন ও এলাকা উন্নয়ন তহবিল দিয়ে স্বজন পোষণ করছেন। সেখানে পদ্মলোচন ত্রিপুরার উদ্যোগে সাধারণ মানুষের প্রতি আন্তরিক মনোভাব প্রকাশ পেল। উপস্থিত লোকজন তার এই মহৎ উদ্যোগকে উষ্ণ অভিনন্দন জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 2021 এই ত্রিপুরা মতারি বই যে সরকার ফাইনালি জাতি নিকক সাওয়াই তো ফানিকক সাওয়াই রাজধানী বই ইমোশনাল ব্রেকমেন্ট খেলাই নাই। এই ত্রিপুরা যখন ক্ষমতা পাইকা, এই ত্রিপুরা ক্ষমতা ফাইনালি পরে 5 বছর যাব এই ত্রিপুরা একজন ত্রিপুরাসান বাবু কোন সামন্তা মালিকের ইতা গুতাই বুকছন ছোট বড় না কাবই ফুনগো কবই ফুনগো ডেভেলপমেন্ট কোনো কিছু খাইমানি করে তা গুতাই বুকছন। রাজ্য সরকার তিনি হামজাওয়ার মুখ্যমন্ত্রী। আমরা বিগত জানুয়ারি মাসে 9 তারিখ আমরা একটা প্রশ্নের জবাব করেছিলেন যে এডিসিতে কত টাকা পেয়েছে, আমরা প্রশ্ন করেছিলাম। পূর্ণচন্দ্র বলেছেন 8,036 কোটি টাকা আমরা পেয়েছি। আমরা এতদিন ধরে দেখেছি বিভিন্ন রাজ্যে যে পরিবারতান্ত্রিক যে পার্টিগুলো আস্তে আস্তে কি অবস্থা হয়েছে, ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি এগুলো আর চলবে না। মানুষ এখন বুঝে গেছে গণতন্ত্রতে মানুষই শেষ কথা, এবং মানুষ এই কারণে গণতন্ত্রের দরকার যে মানুষ যদি তুমি ভালো কাজ না করো ওই একটা আঙ্গুল এই এক আঙ্গুলে টিপ দিয়ে আবার তোমাকে বের করে দেবো আমি। এবং আজকে আরেকটা খুবই দারুণ দিন, আপনারা সবাই জানেন যে আমাদের ন্যাশনাল ভোটার দিবস। যারা 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমি ওয়েলকাম করব যে আপনাদের হাতে এই ত্রিপুরা রাজ্য শুধু না, সারা ভারতবর্ষ আপনাদের হাতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।